নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ডিম আর কলা দিয়ে এক দুর্দান্ত মজার রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের রেসিপি। আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি দুটো কলা। আমি এখানে চাপা কলা নিয়েছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো কলা দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। প্রথমেই আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। দুটো কলার খোসাই আমি ছাড়িয়ে নিলাম। এবার এই খোসাটা আমি ফেলে দেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম। এবার এই ডিম দুটোকে ফাটিয়ে এই কলার মধ্যে আমি নিয়ে নেব। দুটো কলার জন্য আমি দুটো ডিম নিয়েছি, এর থেকে বেশি ডিম লাগবে না। এক একটা ডিম আমি ফাটিয়ে এই কলার মধ্যে নিয়ে নিচ্ছি। দুটো ডিমই আমি ফাটিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে আমাদের, সেটা হলো ডিম আর কলা একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে এইভাবে কলাটাকে চেপে চেপে ভেঙে ভেঙে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশাতে পারবো ততই ভালো। দেখুন আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে। কলাগুলো ভালোভাবে ম্যাশ করে নেবার পর আমি এখানে ডিমটাকেও ভালোভাবে কলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে এটাকে তৈরি করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনি নেবার পর আগে দিয়ে তৈরি করে রাখা ডিম আর কলার মিশ্রণ এই চিনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ডিম কলার মিশ্রণ চিনির মধ্যে নেওয়ার পরে চিনিটা ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে, আর মেশাতে মেশাতে একটু এইভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন চিনি গলে যাওয়ার পর মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু বেকিং সোডাও দিয়ে দিলাম। দেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। 1 কাপ পরিমাণে ময়দা আমি পুরোটাই এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালোভাবে মেশাতে থাকবো। বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা কিছু উপকরণ মিস করে যেতে পারেন। এইভাবে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই মিশ্রণের মধ্যে কিন্তু কোনো প্রকার জলের ব্যবহার করা যাবে না। জল ছাড়াই কিন্তু এটা তৈরি করে নিতে হবে। 1 কাপ পরিমাণে ময়দা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি আরো হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই হাফ কাপ ময়দাটাও এই মিশ্রণের মধ্যে আমি নিয়ে নিলাম। আরো হাফ কাপ ময়দা দেওয়ার পরে আবারও আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা তৈরি করার জন্য আমার মোট 1.5 কাপ পরিমাণে ময়দা লেগেছে। ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এই মিশ্রণটা যত ভালোভাবে মাখবেন বন্ধুরা, ততই কিন্তু এই রেসিপিটি ভালো হবে। একদম মসৃণ করে সুন্দর করে আমি মেখে নিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই মিশ্রণটা দেখুন এইরকম আঠালো তৈরি হবে। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখুন বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য এই মিশ্রণটা কিন্তু ঠিক এইরকম ভাবেই তৈরি করে নিতে হবে। এবার আমি হাত ভালোভাবে ধুয়ে নেব। এদিকে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল নিয়ে নেব। সাদা তেল নেওয়ার পরে তেল কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। অবশ্যই তেল ভালোভাবে গরম করে নেবেন, না হলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো হবে না। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণের মধ্যে থেকে এইভাবে গোল গোল করে বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। আশা করছি আপনারা এবার বুঝতেই পারছেন বন্ধুরা যে আমি কি তৈরি করলাম। আমি ডিম আর কলা দিয়ে বড়া তৈরি করলাম, যেটা কিন্তু খেতে একদম অপূর্ব হয়। আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা। বড়াগুলো দেওয়ার পরে ঝাঁঝরি হাতার সাহায্যে উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো, না হলে কিন্তু
বড়াগুলো একদমই ভালো হবে না, আর হাইতে রাখলে বড়াগুলো ভাজার আগে পুড়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আর বড়াগুলো ভাজার সময় দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে, একদম ফুলে গিয়ে বলের মতো হয়ে গেছে। এইভাবেই আমি উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখনই কতটা দেখতে সুন্দর লাগছে দেখুন। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এখানে আমি সবগুলো বড়াই ভেজে নিয়েছি। আমাদের আজকের রেসিপি ডিম কলার বড়া কিন্তু তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে বড়াগুলো ভেঙেও দেখাবো। তার আগে আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা বড়াগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, ভেতর দিয়ে একদম জালিদার তৈরি হয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।